সাদিয়া প্লাস ঐশী, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পেলে কথা বলো। জি স্যার, শুনতে পাচ্ছি। সাদিয়া, ঐশী, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ আরো কেউ হয়তো জয়েন করবে। 5 মিনিট বা 2 মিনিট ওয়েট করি। সাদিয়া, শুনতে পাচ্ছ আমাকে? উম্মে হালিমা, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সাদিয়া কথা বলতেছে না, তিনজন আসছো, আমরা আরেকটু ওয়েট করি, হ্যাঁ। নামের পাশে রোল নাম্বার গুলো ইউজ করবা, যেমন সাদিয়ার রোল 37, বুঝতে পারছি। নীলা জয়েন করলো 48 রোল। হালিমা, তোমার রোল কত? 6। 6। হালিমা মানে কি তিথি? জি স্যার। আচ্ছা, তিথি, তাহলে রোলটা ইউজ করবে পাশে। তারপরে ঐশী, তোমার রোল কত? ঐশী, তিথি কি ইউজ করতেছো, ফোন নাকি ল্যাপটপ? ফোন ইউজ করতেছি। আচ্ছা, মুবাশশিরা, তুমি শুনতে পাচ্ছ? অনেকেই গ্রামীণ সিম ইউজ না করে অন্য কোনো সিম ইউজ করলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, গ্রামীণ সিম ইউজ করবে। মুবাশশিরা, শুনতে পাচ্ছ? চারজন জয়েন করছে মাত্র। গতকালকে 9-এর ক্লাসে 15 জন ছিল। তোমরা চেষ্টা করবে যারা এখনো জানে না যে লাইভ ক্লাস হবে বা হচ্ছে, তাদেরকে একটু জানাই দিতে। তিথি, তোমার আশেপাশে শুরুতে বা পরের যে রোল যাদের আছে ওদেরকে একটু জানাই দিও। আচ্ছা স্যার। আমরা ক্লাস শুরু করে দিই, যারা আসবে জয়েন করবে। তো খাতা নিয়ে বসতো সবাই? তিথি, জি স্যার। তো দেখছো যে আমি ওখানে লিখে দিছি যে আজকে ক্লাসটা আমরা সাফিক্স প্রিফিক্সের উপরে করবো। আর ক্লাস 10-এ আপাতত অনলাইন ক্লাসে আমার সাথে একদিন ক্লাস হবে, ইংলিশ সেকেন্ড পেপার। তোমার হচ্ছে রুটিনটা দেখলে বুঝতে পারার কথা যে আমার সাথে শনিবার এই টাইমে ক্লাস হবে 10টায়, হ্যাঁ। প্রথম দিন ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গেল, 10টায় আমার সাথে ক্লাস থাকবে শুধু শনিবার। ওকে, একটু ওয়েট। তিথি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ল্যাপটপের স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তাহলে খাতা নিয়ে বসবা, আমরা ক্লাস শুরু করে দেই।
যারা পরে আসবে জয়েন করবে, সমস্যা নেই। তবে চেষ্টা করবে সবাই সবাইকে আশেপাশে যারা আছে তাদেরকে জানাই দিতে যে অনলাইনে ক্লাস হচ্ছে। কিছুই করতে হবে না, জানোই যে তোমার শুধু জুম অ্যাপসটা ইনস্টল করে ক্লাস লিঙ্কে ক্লিক করলেই জয়েন করতে পারতেছো, খুবই ইজি একটা জিনিস। তো যাই হোক, আজকে আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে কথা বলবো। আচ্ছা তিথি, বলো দেখি যে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে কি পড়ে আসছো বা কি জানো? এটা এইটে করে আসছো, পরবর্তীতে হয়তো 9-10-এ সাফিক্স প্রিফিক্স এর উপরে 9-এ ক্লাস পাইছো কিনা জানা নেই, কিন্তু এইটে করে আসছো। সাফিক্স প্রিফিক্স কি আসলে বলো দেখি। সাফিক্স প্রিফিক্স হলো এমন কিছু মানে শব্দের অংশ যেগুলা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করবে, কিন্তু যাদের নিজেদের কোনো অর্থ নাই। আচ্ছা, যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য ওয়ার্ডের আগে বসে এরা অর্থ প্রকাশ করতে পারবে, নাকি নতুন কিছু, নতুন কোনো শব্দ তৈরি করবে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। মুবাশিরা শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাওয়া এই জিনিসটা কনফার্ম করলে ক্লাস নিতে আর সমস্যা নেই। কিন্তু অনেকেই দেখা যায় যে মাইকটা মিউট করে দিয়ে রাখছে, শুনতে পাচ্ছে না। নিশি শুনতে পাচ্ছ? সানজিদা, নিশি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, নীলা শুনতে পাচ্ছ? নীলা, মুবাশিরা, সাদিয়া শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, শুনতে না পেলেও আমাদেরকে ক্লাস করতে হবে। অনেক সময় মাইকটা মিউট করা থাকে, এটা তোমাকে আনমিউট করে দিতে হবে। তবে তোমরা ভালো করছো, আজকে কারো আশপাশ থেকে কোনো নয়েজ আসতেছে না, এই জন্য ক্লাস করার সময় এমন একটা জায়গায় বসবো যেখানে কোনো নয়েজ নেই। ওকে, যাই হোক। তো সাফিক্স প্রিফিক্সটা আসলে কি জিনিস? আমরা ইংরেজিতে আসলে অনেক সময় কি করতে হয় যে একটা শব্দ থেকে আমাদেরকে নতুন নতুন শব্দ তৈরি করে নিতে হয়। আমি একটা শব্দ জানি, কিন্তু এর আশেপাশের যে শব্দগুলো সেগুলো আমাকে ওই ওয়ার্ডটা থেকেই তৈরি করে নিতে হয় বা আমরা করে নিতে পারি। সো এইসব ক্ষেত্রে আমরা আসলে একটা শব্দ থেকে যখন আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে চাই, তখন বিভিন্ন উপায় আছে ইংলিশে, যে বিভিন্ন উপায়ে একটা মূল শব্দ থেকে নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি। তার মধ্যে একটা উপায়ের নাম হচ্ছে তোমার, একটু খাতা নিয়ে বসো, একটা উপায়ের নাম হচ্ছে তোমার অ্যাফিক্সেশন। অর্থাৎ পরবর্তীতে তুমি ইংলিশ নিয়ে পড়লে বা যাই হোক জানতে পারবা যে তোমার ইফ ইউ ওয়ান্ট টু মেক মেনি ওয়ার্ডস ফ্রম আ সিঙ্গেল ওয়ার্ড, যদি আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে চাই, সো দেয়ার আর মেনি মেনি ওয়েজ, অনেকগুলো উপায় আছে। এন্ড ওয়ান অফ দেম ইজ অ্যাফিক্সেশন। একটা উপায়কে বলা হচ্ছে অ্যাফিক্সেশন। সো অ্যাফিক্সেশন ইজ, আমি যা লিখতেছি লিখে নাও। অ্যাফিক্সেশন ইজ আ প্রসেস, এটা হচ্ছে একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? অফ মেকিং নিউ ওয়ার্ডস, নিউ ওয়ার্ডস ফ্রম আ সিঙ্গেল ওয়ার্ড। অর্থাৎ অ্যাফিক্সেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা কি করি, যে উই মেক নিউ ওয়ার্ডস ফ্রম আ সিঙ্গেল ওয়ার্ড। তো একটা ওয়ার্ড থেকে আমরা নতুন নতুন শব্দ তৈরি করি, সেটাকে আমরা হচ্ছে অ্যাফিক্সেশন বলি। অনেকে দুই একজন মেসেজ দিচ্ছে যে এরা জয়েন করতে পারতেছে না, তোমরা লিখে নাও, 1 মিনিট আমি ওদেরকে একটু রিপ্লাই দিই নাই। যেমন সিনথিয়া, প্রথম লিঙ্কে ক্লিক করলে মনে হয় অনেকের হচ্ছে না, পরে লিঙ্ক। আচ্ছা, কিছু লেখছো? নিশি লেখছো? জি স্যার। জি স্যার, লিখছি। So affixation is a process of making new words from a single word. অর্থাৎ affixation হচ্ছে একটা শব্দ থেকে নতুন নতুন শব্দ তৈরির একটা প্রক্রিয়া। সাপোজ we can take a word like produce. Sorry, produce. হ্যাঁ, produce মানে হচ্ছে কি? produce মানে, produce মানে বলো। উৎপন্ন করা। উৎপন্ন করা, তাই না? প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা। ওকে, এখন আমি জানি যে প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা, কিন্তু আমার কখনো প্রয়োজন উৎপাদক, অর্থাৎ যে ব্যক্তি উৎপাদন করে সেই ব্যক্তির ইংলিশ দরকার। এখন উৎপন্ন করার ইংলিশটা আমার জানা আছে প্রডিউস, বাট যে উৎপাদন করে তার ইংলিশটা হয়তো আমি পারি না। তো এক্ষেত্রে আমি কি নতুন একটা শব্দ মনে রাখবো? প্রয়োজন নেই। অথবা কখনো আমার ধরো প্রয়োজন হচ্ছে উৎপন্ন দ্রব্য, অর্থাৎ যে দ্রব্যটা আমি উৎপন্ন করলাম সেটা আমার প্রয়োজন।
অথবা কখনো আমার প্রয়োজন হচ্ছে, আমি একটা ধরো কোম্পানি নিয়ে কথা বলতেছি, কোনো একটা অর্গানাইজেশন নিয়ে কথা বলতেছি। সো আমার প্রয়োজন হচ্ছে উৎপাদনশীল, যে ওখানে অনেক কিছু উৎপাদন হয়। সো ওই কোম্পানিটাকে আমি বলতে চাচ্ছি যে এটা খুবই উৎপাদনশীল একটা কারখানা বা হতে পারে কোম্পানি। সো সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে উৎপাদনশীল। অথবা আমার কখনো দরকার হচ্ছে যদি কোথাও উৎপাদন ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে অনুৎপাদনশীল। ওকে, সো যে এখানে অনেক কিছু উৎপন্ন হয় না বা এখানে ভালো, এখান থেকে ভালো দ্রব্য পাওয়া যায় না, সো সেই কোম্পানিটাকে আমি বলবো হচ্ছে অনুৎপাদনশীল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা বাংলা দিয়ে বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের মূল শব্দটা ছিল যে উৎপন্ন করা। এখান থেকে একটা শব্দ থেকেই সব বাড়তি যে শব্দগুলো, এগুলো কিন্তু সবই মূল শব্দটা থেকে উৎপন্ন হচ্ছে। এবং খেয়াল করে দেখো যে মূল শব্দটার সাথে এদের কিন্তু একটা সম্পর্ক আছে। যেটা উৎপন্ন করলাম সেটাকে আমরা বলছি উৎপন্ন দ্রব্য, যে উৎপাদন করতেছে তাকে আমরা বলছি উৎপাদক। যদি কোনো কিছু, কোনো কোম্পানি বা যদি কোনো তোমার অর্গানাইজেশন বা যদি কোনো কোম্পানি এরকম হয় যে খুব ভালো উৎপন্ন করতেছে দ্রব্য, তাহলে সেটাকে আমরা বলতেছি যে উৎপাদনশীল। আর যদি এরকম হয় যে তারা ভালো কিছু উৎপাদন করতে পারতেছে না, তাহলে সেটাকে আমরা বলছি অনুৎপাদনশীল। অর্থাৎ একটা শব্দ থেকে আমরা নতুন নতুন শব্দ তৈরি করে নিলাম। তো এখন যদি ইংরেজিতে বিষয়টা এমন হতো যে উৎপন্ন করার জন্য একটা শব্দ প্রডিউস, উৎপাদকের জন্য আলাদা আরেকটা শব্দ, উৎপন্ন দ্রব্যের জন্য নতুন আরেকটা শব্দ, উৎপাদনশীলের জন্য সম্পূর্ণ আলাদা একটা শব্দ, অনুৎপাদনশীলের জন্য আরো একটা নতুন শব্দ, তাহলে খেয়াল করে দেখো যে ভাষা শেখাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত। বিকজ উই হ্যাড টু লার্ন মেনি মেনি ওয়ার্ডস, আমাদেরকে অনেক অনেক শব্দ শিখতে হতো। এমনিতেই আমাদের অনেক অনেক শব্দ আমরা মনে রাখতে পারি না। যদি এরকম হতো যে প্রত্যেকটা এরকম পাশাপাশি যে শব্দগুলো, সেগুলোর জন্য আমাদেরকে নতুন নতুন শব্দ মুখস্থ করতে হচ্ছে, তাহলে আমাদের ভাষা শেখাটা আরো অনেক বেশি কঠিন হয়ে যেত। কিন্তু ভাষা শেখাটা অনেক বেশি সহজ হয়ে গেছে কেন? এই অ্যাফিক্সেশন প্রক্রিয়ার কারণে। কারণ আমরা কি করতে পারতেছি অ্যাফিক্সেশনের সাহায্যে, যে আমরা একটা ওয়ার্ড শিখেই আমরা এর আশেপাশে যে শব্দগুলো আছে সেগুলো আমরা ওই একটা শব্দ থেকেই তৈরি করে নিতে পারতেছি। যেমন প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা, এটা যদি কেউ জানে তাহলে যে উৎপাদন করে তার ইংলিশটা কি হবে? আমরা খুব সহজে, প্রডিউসার। ইয়েস থ্যাংক ইউ, আমরা খুব সহজেই প্রডিউস থেকে শব্দটা তৈরি করে নিতে পারতেছি, যে সে, তাকে আমরা বলবো হচ্ছে প্রডিউসার। একটু তফাৎ, প্রডিউস মূল শব্দটা আমাদের ঠিক থাকলেও প্রডিউস, এখান থেকে আমাদের নতুন যে শব্দটা আমরা তৈরি করলাম অল্প একটু পরিবর্তন করে আমরা সেই ওয়ার্ডটাকে সহজেই মনে রাখতে পারি। কিন্তু যদি সম্পূর্ণ একটা নতুন শব্দ হতো তাহলে আমাদের মনে রাখাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। সো অ্যাফিক্সেশনের কারণে সেটা অনেক বেশি ইজি হয়ে গেছে। ওকে, এখন যে উৎপন্ন দ্রব্য সেটাকে আবার আমরা কি বলবো? উৎপন্ন দ্রব্যটাকে আমরা বলছি হচ্ছে কি বলবো? জানা আছে কারো? প্রোডাক্ট। ওকে থ্যাংক ইউ। তাহলে যেটা আমরা উৎপন্ন করলাম সেটাকে আমরা বলছি হচ্ছে প্রোডাক্ট। তাহলে প্রডিউসের থেকে মিল রেখে আমরা নতুন করে শব্দটা তৈরি করে নিলাম। যেহেতু মিল আছে সেহেতু আমাদের মনে রাখা একটু সহজ। ওকে, এরপরে উৎপাদনশীল যদি হয়, কোনো একটা ফ্যাক্টরি যদি তোমার উৎপাদনশীল হয়, যে এখানে অনেক উৎপাদন হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারি? কেউ পারবা? ওকে, যদি একটা ফ্যাক্টরি হয় যে খুবই উৎপাদনশীল, তাহলে সেটাকে আমরা প্রোডাক্ট থেকেই বলতে পারি প্রোডাক্টিভ। খুবই প্রোডাক্টিভ, যে এই ফ্যাক্টরিটাতে অনেক কিছু উৎপাদন হচ্ছে, তাহলে সেই ফ্যাক্টরিটা হচ্ছে খুবই প্রোডাক্টিভ। ওকে, আর যদি এমন হয় যে উৎপাদন হচ্ছে না, কোনো একটা জমি হতে পারে, কোনো একটা ফ্যাক্টরি হতে পারে, এখানে খুব ভালো কিছু উৎপাদন হয় না, যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলতে পারি অনুৎপাদনশীল। এবং জাস্ট প্রোডাক্টিভ থেকেই আমরা আবার শুধু একটা ইউজ করেই নতুন শব্দটা তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের শব্দটা হয়ে যাবে আনপ্রোডাক্টিভ। তাহলে একটা জিনিস আমরা এই যে প্রক্রিয়াগুলো আমরা খেয়াল করে দেখো যে কখনো কি করছে, আমাদের প্রডিউসটাকে আমরা বলবো হচ্ছে, মনে রাখবা যে আমরা যে শব্দ থেকে নতুন শব্দ তৈরি করব সেটাকে আমরা বলবো হচ্ছে, ইংলিশে বলা হয় বেজ ওয়ার্ড, বা এটা আরেকটা নাম আছে মরফিম। ঠিক আছে, তাহলে একটু লিখে নাও, বেজ ওয়ার্ড বা মরফিম। ঠিক আছে, যে শব্দ থেকে নতুন নতুন শব্দ তৈরি করা হয়। ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিন?
যে শব্দ থেকে নতুন নতুন শব্দ তৈরি করা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে মরফিম বা বেজ ওয়ার্ড। আমরা এই কথাটা মনে রাখতে পারি সবসময়, বেজ ওয়ার্ড। এখন আমরা কি করতেছি মাঝে মাঝে খেয়াল করো, আমাদের বেজ ওয়ার্ড ছিল প্রডিউস, এখান থেকে আমরা কি করলাম শেষে কিছু একটা যোগ করলাম, যেটাকে আমরা বাংলা শব্দাংশ বলছি, কিছু একটা যোগ করলাম শেষে, মূল শব্দের বেজ ওয়ার্ডের শেষে। আর কখনো যেমন আমাদের শব্দটা ছিল প্রোডাক্টিভ, আমরা কি করলাম মূল শব্দের এখানে বেজ ওয়ার্ড বলতে এটাই ছিল, আমরা কি করলাম তার সাথে শুরুতে আন যোগ করে নতুন একটা শব্দ তৈরি করলাম আনপ্রোডাক্টিভ। একদম অর্থও কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গেল, একদম বিপরীত একটা শব্দ তৈরি হয়ে গেল। সো আমরা দুইটা জিনিস করতেছি, যে কখনো কখনো বেজ ওয়ার্ডের শেষে কিছু যোগ করতেছি, কখনো কখনো বেজ ওয়ার্ডের শুরুতে কিছু যোগ করতেছি। তো যখন আমরা বেজ ওয়ার্ডের শেষে কিছু যোগ করতেছি তখন আমরা সেটাকে বলছি হচ্ছে কি বলছি সাফিক্স, রাইট? যখন আমরা কি করতেছি দেখো বেজ ওয়ার্ড এর কোথায় বসে, শেষে বসে, সাফিক্স হচ্ছে বেজ ওয়ার্ডের শেষে বসে। আর তাহলে এখন বুঝতেই পারতেছি যে প্রিফিক্সটা কি জিনিস। প্রিফিক্স হচ্ছে বেজ ওয়ার্ডের শুরুতে বসে। ওকে, তাহলে এই হচ্ছে মূলত সাফিক্স আর প্রিফিক্স। লিখছো তিথি, লিখছো? জি স্যার। ওকে, তাহলে ক্লাস করতে করতে আবার ঘুমাইও না, খাওয়া দাওয়া করিও না। ওকে, তাহলে আমরা শিখলাম যে আমরা এই একটা ওয়ার্ড থেকে, একটা বেজ ওয়ার্ড থেকে নতুন শব্দ তৈরির প্রক্রিয়াকে বলবো হচ্ছে অ্যাফিক্সেশন। আর অ্যাফিক্সেশন দুইটি উপায়ে করা যায়, সেটা হচ্ছে যে প্রিফিক্স যোগ করে সাফিক্স যোগ করে। যখন মূল শব্দটাকে আমরা বলবো হচ্ছে বেজ ওয়ার্ড, যখন বেজ ওয়ার্ডের শুরুতে কিছু যোগ করে আমরা শুরুতে কিছু যোগ করব সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিফিক্স, আর যখন শেষে কিছু যোগ করব সেটাকে আমরা বলবো হচ্ছে সাফিক্স। ওকে, এখন আরেকটা জিনিস আমরা এখানে মনে রাখবো, আরেকটা টার্ম, সেটা হচ্ছে সেটা লেখো, এবং এটা এই টার্মটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব তখন এই কথাটা আমাদের বারবার আসবে, বাট ডেরিভেটিভস, ঠিক আছে? এই কথাটা লিখবা, আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব তখন এই কথাটা আমাদের বারবার আসবে, বা এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। তাহলে এটার সঙ্গে আমরা এভাবে লিখবো যে একটি বেজ ওয়ার্ড থেকে অন্য আর যে যে শব্দ তৈরি হতে পারে তাদেরকে বেজ ওয়ার্ড এর ডেরিভেটিভস বলা হয়। ওকে, আমার মনে হয় সংজ্ঞাটা পড়লেই জিনিসটা বুঝতে পারবা যে ডেরিভেটিভস আমরা কাকে বলবো। একটা বেজ ওয়ার্ড থেকে আমরা অন্য আর যে যে শব্দগুলো তৈরি করতে পারতেছি সবগুলো শব্দকে বলা হচ্ছে ওই বেজ ওয়ার্ডের ডেরিভেটিভস। তাহলে এখন খেয়াল করো, আমাদের বেজ ওয়ার্ডটা ছিল প্রোডিউস, প্রোডিউস থেকে আমরা চারটা শব্দ তৈরি করলাম, প্রোডিউসার, প্রোডাক্ট, প্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ, আরো শব্দ হতে পারে। তো এই চারটা শব্দকে আমরা বলবো কি, এরা হচ্ছে প্রোডিউসের ডেরিভেটিভস। ওকে, তো সাফিক্স প্রিফিক্সে ভালো করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে করতে হবে, যে প্রথমত আমাদেরকে যখন আমরা কোনো নতুন ওয়ার্ড শিখবো, বা যখন ফার্স্ট পেপার পড়তে গিয়ে প্যাসেজগুলোতে কোনো ওয়ার্ড শিখবো, তখন আমাদেরকে ওই ওয়ার্ডটা শেখার পাশাপাশি ওর যে ডেরিভেটিভস গুলো আছে, অর্থাৎ ওই ওয়ার্ডটা থেকে আর নতুন কি কি শব্দ তৈরি হতে পারে সেগুলো আমাদেরকে অর্থ সহ শিখে ফেলতে হবে, এবং সেগুলোর ব্যবহারগুলো শিখে ফেলতে হবে। তাহলে আমরা এখানে সাফিক্স প্রিফিক্সে ভালো করতে পারবো, এটা হচ্ছে মূল জিনিস। যদি উত্তর লিখতে গিয়ে আমরা জানি যে সাফিক্স প্রিফিক্সে যেটা হবে, যে আমি দেখাই তোমাকে এরকম একটা প্যাসেজ, এটা হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রশ্ন, গতবারের টেস্টের প্রশ্ন। তো এরকম একটা প্যাসেজ পরীক্ষা দেওয়া থাকবে, 8টা ড্যাশ আছে এখানে। তো ড্যাশের পাশে কি হবে, যে এ নাম্বারে খেয়াল করো, ড্যাশের পাশে একটা ওয়ার্ড আমি বোল্ড করে দিছি। তো এটা হচ্ছে বেজ ওয়ার্ড, ড্যাশের পাশে বেজ ওয়ার্ডটা দেওয়া থাকবে। আমাদেরকে এই বেজ ওয়ার্ড থেকে আমাদেরকে কি করতে হবে, যে উত্তর আসলে কি হবে, নতুন শব্দটি কি হবে সেটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। ওকে, বি নাম্বারে খেয়াল করতেছো যে বি এর পাশে বেজ ওয়ার্ডটা দেওয়া রয়েছে যে ডিফার। এখান থেকে এখন আমাদের উত্তরটা আসলে কি হবে, যেমন ডিফার থেকে এর কিছু ডেরিভেটিভ, যেমন হচ্ছে ডিফার থেকে হতে পারে ডিফারেন্স, ঠিক আছে, যেটাকে আমরা ডিফারেন্স বলি, ডিফারেন্স পার্থক্য। আবার হতে পারে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন,
আবার হতে পারে একটা ভার্ব হচ্ছে ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করা, ঠিক আছে? এইভাবে ডিফার থেকে তাহলে ডেরিভেটিভস আমরা দেখলাম যে তিনটা। তাহলে এখন এই তিনটা ডেরিভেটিভস এর মধ্যে আমরা কি যে কোনো একটা ইউজ করলেই হবে? হবে না। এই সিচুয়েশন অনুযায়ী, যে এই কনটেক্সট অনুযায়ী আমার যে ওয়ার্ডটা প্রয়োজন অর্থ অনুযায়ী, সেটা আমার ইউজ করতে হবে। তাহলে এখানে উত্তর ডিফারেন্স হতে পারে, ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্সিয়েট হতে পারে, কিন্তু যে কোনো একটা হবে না। আমি প্যাসেজ পড়ে আমাকে বুঝতে হবে যে আসলে কোনটা এখানে উত্তর, সেটা আমাকে ইউজ করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। তো আবার বলি, সাবজেক্ট ফিক্সে ভালো করতে গেলে তোমাকে মূলত নতুন নতুন শব্দ শেখার সময় সেই শব্দের সব ডেরিভেটিভস গুলো শিখে ফেলতে হবে, ঠিক আছে? যে তুমি একটা শব্দ শিখলা, অনেস্ট। এখন যখন অনেস্ট শিখবা তখন এর বাকি যে ডেরিভেটিভস গুলো আছে, এটা বেস ওয়ার্ড, বাকি ওয়ার্ড গুলো তোমাকে শিখে ফেলতে হবে, ঠিক আছে? বাকি ওয়ার্ড গুলো কি হতে পারে? যে অনেস্ট মানে সৎ, এর বিপরীত যখন প্রয়োজন হবে যে অসৎ, তখন আমরা জানি যে অসতের ইংলিশ হচ্ছে ডিসঅনেস্ট। যখন আমার সততা নাউন প্রয়োজন হবে, তখন আমার উত্তর হবে অনেস্টি মানে সততা। এখন অনেস্টি মানে সততা, যার ভিতরে সততা যখন থাকে না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিসঅনেস্টি। আবার যদি কখনো অ্যাডভার্ব প্রয়োজন হয় অনেস্ট থেকে, তাহলে আমাদের ওয়ার্ডটা হতে পারে অনেস্টলি। তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে অনেস্টের ডেরিভেটিভস হচ্ছে চারটা বলতে গেলে। সো যখন তুমি অনেস্ট শিখছো, তখন তোমাকে এই চারটা ডেরিভেটিভসও শিখে ফেলতে হবে, অর্থ সহ, ব্যবহার সহ। তাহলে তুমি এগুলো ব্যবহার করতে পারবে। এই হচ্ছে মূলত সাফিক্স সুফিক্সে ভালো করার নিয়ম। তাহলে তোমাকে যেটা করতে হবে এখানে ভালো করার জন্য, যে নিয়মিত তুমি 5টা 10টা করে ওয়ার্ড বাসায় শিখতে পারো, সবগুলো ডেরিভেটিভ সহ। বা যখন ফার্স্ট পেপার বই পড়বা, প্যাসেজ গুলো পড়বা, তখন সেখান থেকে তুমি একটা ওয়ার্ড শেখার সময়, নতুন শব্দ শেখার সময় বাকি যে ওর ডেরিভেটিভস গুলো আছে সেগুলো তুমি শিখে ফেলতে পারো, ঠিক আছে? তিথি? জি স্যার। হ্যাঁ, শুনতেছো? জি স্যার। ওকে, কি করতে হবে বলো দেখি সাফিক্স সুফিক্সে ভালো করতে গেলে? যে আমরা ওয়ার্ড গুলা পড়বো সেগুলার হুম, সেই ওয়ার্ড গুলা থেকে আর কি কি শব্দ বানানো যায় এগুলা আমাদেরও আবার শিখতে হবে। সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? একটা শব্দ থেকে নতুন যে শব্দগুলো আমরা তৈরি করতে পারি সেগুলোকে আমরা কি বলতে পারি? ডেরিভেটিভস। ডেরিভেটিভস। ওকে, যেমন তাহলে অনেস্টের ডেরিভেটিভস কি কি ছিল এখানে বলো দেখি? ডিসঅনেস্ট, অনেস্টি, ডিসঅনেস্টি, অনেস্টলি। ডিসঅনেস্টি মানে কি? ডিসঅনেস্টি মানে হলো অসততা, ওকে, অসৎ ওকে, এরকম। অসততা। আচ্ছা, আর অনেস্টলি মানে? অনেস্টলি অনেস্টলি মানে হলো সৎভাবে, এরকম কিছু একটা। সৎভাবে। এবং আমরা সাধারণত জানি যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করি, তখন সেটা কি হয়ে যায়? কোন পার্টসটা স্পেস হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? ওকে, ধরো তাহলে এখন আমরা কয়েকটা সেন্টেন্স লিখবো, সবাই দেখো। সবাই খাতায় উঠাও। তিনটা সেন্টেন্স খাতায় উঠাও যেভাবে লিখছি। তো তিনটা সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তিনটাতেই আমাদের বেস ওয়ার্ডটা হচ্ছে অনেস্ট। কিন্তু উত্তরগুলো ভেরি করবে। তাহলে উত্তরগুলো কি কি হতে পারে? যেহেতু আমাদের ডেরিভেটিভস গুলো জানা রয়েছে এবং এর অর্থগুলো মোটামুটি আমরা পারি, তাহলে আমরা এটা করতে পারবো। তাহলে আমাদেরকে সেন্টেন্স গুলো একটু পড়ে দেখতে হবে আসলে এখানে কি মিন করতেছে। এখন কখনো কখনো পরীক্ষা এরকম হতে পারে যে দেখা যাবে তোমার উত্তরটা মূল শব্দের সাথে শুধুমাত্র সাফিক্স যোগ করতে হচ্ছে। কখনো এমন হতে পারে দেখা যাবে শুধু তোমাকে প্রিফিক্স যোগ করতে হচ্ছে। আর কখনো এমন হতে পারে দেখা যাবে যে মূল শব্দের সাথে একই সাথে তোমাকে সাফিক্সও ইউজ করতে হয়েছে, প্রিফিক্সও তোমাকে ইউজ করতে হয়েছে নতুন শব্দটা তৈরি করতে গিয়ে। ওকে, সো দুইটাই তিন রকম হতে পারে, শুধু সাফিক্স, শুধু প্রিফিক্স, অথবা সাফিক্স প্রিফিক্স দুইটাই যোগ করতে হতে পারে। এখন উত্তরগুলো বসাও দেখি, 1 মিনিট টাইম দিলাম।
হয়ে গেলে বলো। নিশি বলো দেখি। Sir, nobody likes a dishonest person. হুম, 2 নাম্বারটা বুঝতে পারতেছি না। পারতেছে না। লিডস আ ম্যান টু রুইন। লিড টু মানে কোনো কিছুর দিকে নিয়ে যাওয়া, হ্যাঁ, আর রুইন মানে হচ্ছে ধ্বংস। তাহলে ড্যাশ লিডস আ ম্যান টু রুইন, ধ্বংসের দিকে নিয়ে যায়। তাহলে কোন জিনিসটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়? Dishonesty leads a man to ruin. ওকে, থ্যাংক ইউ। তাহলে তৃতীয় ওর উত্তর ঠিক আছে, 2 নাম্বার ডিসঅনেস্টি বলছে, ঠিক আছে উত্তর। জি স্যার। ওকে, তাহলে যেহেতু ধ্বংসের দিকে নিয়ে যায়, এখন খেয়াল করে দেখো এখানে দেয়া আছে অনেস্ট, আমাদেরকে করতে হলো কি, একই সাথে আমাদেরকে প্রিফিক্স যোগ করতে হলো, যে ডিজ এটা যোগ করতে হলো, আবার আমাদেরকে অনেস্টের সাথেও নাউন করার জন্য টি ওয়াই যোগ করে দিতে হলো। তাহলে একই সাথে সাফিক্স প্রিফিক্স দুইটাই যোগ করতে হলো। তাহলে এটাও পরীক্ষায় হতে পারে। ওকে, 3 নাম্বার উত্তর কি ছিল তিথি? অনেস্টলি। অনেস্টলি, কেন এখানে অনেস্টলি ইউজ করলাম? ক্যান ইউ এক্সপ্লেইন? কারণ এখানে বলছে উই মাস্ট লিড আওয়ার লাইফস, আর অনেস্টলির অর্থ হলো যে সৎভাবে। তাহলে এটার মিনিংটা দাঁড়ায় যে আমরা আমাদেরকে আমাদের জীবন সৎভাবে সৎভাবে চালিয়ে যেতে হবে এরকম। চালিয়ে যাব বা সৎভাবে যাপন করব, তাই না? আমরা আমাদের জীবন সৎভাবে যাপন করব। ওকে, তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আরেকটু বলি, তোমার তো ঠিক আছে যে অনেস্ট থেকে আমরা যখন অনেস্টলি করলাম তখন সেটা অ্যাডভার্ব হয়ে গেল। এখন কোথাও যে অ্যাডভার্ব হবে এটা বুঝবো কিভাবে? এটা বোঝার একটা উপায় হচ্ছে যে তুমি যদি ভার্বকে লিখে নাও, কখন, কোথায়, কিভাবে, হ্যাঁ, দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি অ্যাডভার্ব হয়। আমরা মনে রাখবো যে ভার্বকে যদি তুমি 3টা প্রশ্ন করো, আরো প্রশ্ন করা যায়, বেসিক্যালি এই 3টা প্রশ্ন, যে কখন, কোথায়, কিভাবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি কোনো ওয়ার্ড দেয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। এবং সাধারণত অ্যাডভার্ব গুলো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব গুলো তৈরি করতে হয়। বিশেষ করে আমরা যখন সাফিক্স প্রিফিক্সে কোনো অ্যাডভার্ব তৈরি করব তখন আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এইটাই করতে হবে, যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে উত্তরটা তৈরি করতে হবে। এখন আমি কিভাবে বুঝবো যে এখানে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব হবে? সেটা বোঝার উপায় কি বললাম, ভার্বকে কখন, কোথায়, কিভাবে। তবে আমাদের কিভাবে এটা বেশি আসবে, আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব তখন এই জন্য এখানে স্টার্ট চিহ্ন দিয়ে রাখলাম। আমাদের কিভাবে উত্তরটা বেশি আসবে এই জন্য এটা আমরা বেশি করে মনে রাখবো, যে ভার্বকে যদি কিভাবে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসে তাহলে সেটা আমার অ্যাডভার্ব হবে। এখন উই মাস্ট লিড আওয়ার লাইফস, আমাদেরকে জীবন যাপন করতে হবে। এখন আমি প্রশ্ন করি, লিড মানে যাপন করা, কিভাবে যাপন করতে হবে? তাহলে কি উত্তর আসতেছে না? এই ওয়ার্ডটা তো সেই উত্তরটাই দেবে যে সৎভাবে। এই জন্য যেহেতু কিভাবে উত্তর দিচ্ছে তাহলে এটা আমাদেরকে অ্যাডভার্ব করে দিতে হবে, আমাদের উত্তর হবে অনেস্টলি। ওকে, তাহলে এরকম আমার মনে হয় বুঝতে পারছো। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো বাংলাদেশে উই নো দ্যাট দেয়ার আর পিপল অফ মেনি রিলিজনস, অনেক ধর্মের মানুষ বাস করে, এন্ড আমরা জানি যে সবাই এখানে খুব সুখের সাথে বাস করে। তো আমরা একটা লাইন বলতে পারি যে উই অল লিভ হিয়ার, এখন দেওয়া আছে হচ্ছে হ্যাপি বেজ ওয়ার্ডটা। এখন আমরা জানি যে হ্যাপি থেকে অনেক শব্দ তৈরি হতে পারে, হ্যাপিনেস হতে পারে, হ্যাঁ, আনহ্যাপিনেস হতে পারে, তারপরে এই ধরনের অনেক শব্দ হতে পারে, আনহ্যাপি হতে পারে, হ্যাপিলি হতে পারে। এখন হ্যাপিলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা খেয়াল করো, উই অল লিভ হিয়ার, আমরা সবাই এখানে বাস করি। এখন যদি প্রশ্ন করি কিভাবে বাস করি, তাহলে কিন্তু এই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা এখানে বাকি আছে, সে কিন্তু এই কিভাবে উত্তর দেবে যে কিভাবে বাস করি, সুখের সাথে বাস করি। তাহলে যেহেতু কিভাবে উত্তর দিচ্ছে তাহলে এই ওয়ার্ডটা আমাকে অ্যাডভার্ব করতে হবে। তাহলে অ্যাডভার্ব করতে গেলে আমার কি করতে হবে? এল ওয়াই যোগ করতে হবে, এবং শেষে যদি ওয়াই থাকে তাহলে আমরা জানি যে সেটা আই করে দিয়ে আমাদেরকে এল ওয়াই যোগ করতে হবে। তো আমাদের আনসারটা হবে হ্যাপিলি। এরকম বুঝতে পারলাম? নিশি বুঝতে পারছো? জি স্যার। তাহলে যদি এরকম কোথাও ভার্বটা কিভাবে উত্তর দেয়, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে, তাহলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে। ঠিক আছে, এভাবে আমরা অ্যাডভার্বটা চিনতে পারি। ওকে, তাহলে এই মোটামুটি আমরা আবার সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব, নতুন নতুন শব্দ শিখবো।
তো আজকে একটা প্রশ্ন এখান থেকে, যেহেতু আগে করে আসছে সাফিক্স সুফিক্স, আমার মনে হয় ট্রাই করতে পারবা তোমরা। এই প্রশ্নটা কি করবা, স্ক্রিনশট দিয়ে নিতে পারবে কি? জি স্যার। আচ্ছা, যদি স্ক্রিনশট দিয়ে নিতে পারে তাহলে ভালো, তাহলে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশটটা দিয়ে নাও, নিশি স্ক্রিনশট দিয়ে নাও। দেওয়া হয়ে গেলে আমাকে বলো। জি স্যার, দেওয়া হয়ে গেছে। তিথি? জি স্যার, হয়েছে। আচ্ছা, এখন না মাত্র আছে 3 জন, তাহলে সবাই তোমরা, আমি এটা আশা করব যে অন্যদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু জানাই দিবা যে আমার সাথে ক্লাসটা অন্তত শনিবার শনিবার 10টায় এই ক্লাসটা লাইভ হবে। এইভাবেই ঠিক আছে, খুবই স্মুথলি তুমি করতে পারবা। শুধু এভাবে ওদেরকে একটু ইনফর্ম করে দিও, সবাই থাকলে ভালো হবে। যেহেতু ভালোভাবে ক্লাস হয়নি, মাঝখানে 8 থেকে 9 মাস ক্লাস হয়নি, অনেক ল্যাকিংস। তো আমার মনে হয় যে সবাই থাকলে ক্লাসটা আরো বেশি লাইভলি হবে। তো যাই হোক, এখন মাত্র 3 জন আছে। নীলা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা, ওকে। তো স্ক্রিনশট করে নিছো, আমি 2টা সলভ করে দিচ্ছি, বাকিগুলো সলভ করে এটা বাড়ির কাজ থাকবে, আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে? আমার কোথায় পাঠাবা? আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল আইডিতে পাঠাবা। ঠিক আছে? এটা জি আমি দেখে স্যার। দেবো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরের যে ক্লাস থাকবে সেখানে প্রশ্ন করবা যে এটা আমি বুঝতে পারিনি। আমি 2টা সলভ করে দিচ্ছি। এটা হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রশ্ন। টু মেইনটেইন পিস ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে শান্তি বজায় রাখতে হলে উই নিড মানে প্রয়োজন। প্রয়োজন। ইউনিভার্সাল মানে আন্তর্জাতিক বা বৈশ্বিক। ওকে, বৈশ্বিক। তাহলে এখান থেকে আমরা একটা শব্দ জানি যে, যেমন পিস থেকে আমাদের অ্যাডজেক্টিভটা কি হয়? পিসফুল, তাই না? শান্তিপূর্ণ। জি আবার অ্যাডভার্ব হতে পারে। পিসফুল থেকে যেগুলো ফুল আছে অ্যাডজেক্টিভ, সবগুলোই ফুলই হতে পারে অ্যাডভার্ব হলে। পিসফুলি হতে পারে তার মানে একটা ওয়ার্ড। তাহলে পিস থেকে 2টা শব্দ, পিসফুল, হ্যাঁ, আবার হচ্ছে পিসফুলি। আচ্ছা, আমি আরেকটা বাড়ির কাছে তোমাকে যোগ করে দেই। পিস থেকে এই 2টা শব্দ তো জানো। ধরো এটা লেখো। আচ্ছা, ওয়েট। আচ্ছা, ওকে, ওইটাই লেখো। উঠাও। His father gets angry for nothing. তার বাবা ফর নাথিং মানে অকারণে, অকারণেই রেগে যায়। ওয়ান্স হি গেটস অ্যাংরি, অর্থাৎ একবার সে রাগান্বিত হলে, নো ওয়ান ক্যান ড্যাশ হিম, কেউ তাকে, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে এই ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে। তাহলে এটা এখন না, এটা আমি পরের ক্লাসে ধরবো যে করতে পারলা কিনা, বা সলভ করে আমাকে দিতে পারো। ওকে, তাহলে পিস থেকে পিসফুল, পিসফুলি, এই শব্দগুলো হতে পারে। এখানেও তুমি একটা নতুন শব্দ খুঁজে পাবা। আচ্ছা, উই নিড ইউনিভার্সাল। ইউনিভার্স মানে হচ্ছে বিশ্ব, এখান থেকে হচ্ছে ইউনিভার্সাল মানে বিশ্বজনীন, বৈশ্বিক কোনো কিছু। আচ্ছা, আমাদের উত্তরটা কি হবে বলো দেখি। ব্রাদারহুড। ইয়েস, আমাদের ব্রাদার থেকে আমাদের একটা শব্দ হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। আমরা একটা কথা বলি, ভ্রাতৃত্বের ইংলিশ হচ্ছে ব্রাদারহুড। এবং ব্রাদার আসলে সাধারণত এই ওয়ার্ডটাই আনসারে আসে, তাহলে এটা আমরা মনে রাখবো, ব্রাদারহুড। ওকে, ইন দিস ওয়ার্ল্ড দেয়ার আর ড্যাশ রিলিজনস লাইক ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, ড্যাশ এটসেট্রা। ডিফার থেকে ওয়ার্ডটা কি হতে পারে? ডিফারেন্ট। ওকে, ডিফারেন্ট মানে হচ্ছে তোমার বিভিন্ন, ডিফারেন্স বা ডিফারেন্স মানে হচ্ছে তোমার পার্থক্য। আর একটা ওয়ার্ড বলছিলাম ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট মানে হচ্ছে পার্থক্য করা। ঠিক আছে, ওয়ার্ডটা একটু লিখে নিতে পারো যে ডিফারেন্স, সরি,
ডিফারেন্সিয়েট, হ্যাঁ মানে হচ্ছে এটা লিখে নাও, পার্থক্য করা। যেমন ধরো তোমার পরীক্ষায় একটা সেন্টেন্স আসতে পারে, an educated person can dash, এখানে আসছে ডিফারেন্ট, হ্যাঁ, between right and wrong। এখন খেয়াল করে দেখো, an educated person একজন শিক্ষিত ব্যক্তি can dash between right and wrong। এখন তুমি জানো ডিফার থেকে ডিফারেন্ট বা ডিফারেন্স, দুইটার একটাও এখানে আনসার না, কারণ এখানে বলছে একজন শিক্ষিত মানুষ ভালো এবং খারাপ, সঠিক এবং ভুল জিনিসটার মধ্যে পার্থক্য করতে পারে। তাহলে পার্থক্য করতে পারে ইংলিশ হচ্ছে, আমরা বললাম ডিফারেন্সিয়েট। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে ডিফারেন্সিয়েট। আমার মনে হয় বুঝতে পারছো। তাহলে আমরা মনে রাখবো, বানানটা একটু ভুল হয়ে গেছে মনে হয়, যে ডিফার থেকে আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিফারেন্সিয়েট। তাহলে এটা মনে রাখবো, পরের দিন ধরবো। তো এখানে আমাদের উত্তর হচ্ছে, কিছু বলছে অলরেডি, ডিফারেন্ট। যেহেতু বিভিন্ন ধর্মের কথা বলা হচ্ছে, তাহলে এই জন্য আমাদের উত্তরটা ছিল ডিফারেন্ট। ওকে নিশি, বুঝতে পারছো? তাহলে বাকিগুলো জি সলভ স্যার। করে আমাকে হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দিও, আমি চেক করে জানাই দেবো। যদি কোনো প্রশ্ন থাকে ওখানে করবা, বা পরে ক্লাসের জন্য নোট করে রাখবা। মাঝখানে তোমরা আরো প্যাসেজ বই থেকে সাফিক্স প্রিফিক্স পারলে পড়া দিয়ে দিই, যে সাফিক্স প্রিফিক্স মডেল মানে অ্যাডভান্সড এর আমাদের যেহেতু 9 এ যদি স্কুল খুলে এখন, তাহলে তো আমরা পরের গুলো হয়তো আগে পড়বো। আমরা 30 থেকে পড়া শুরু করি। 30 থেকে যেহেতু মাঝখানে 1 সপ্তাহ বাবা প্র্যাকটিসের জন্য 40 নাম্বার সাফিক্স প্রিফিক্স পড়ে ফেলবা। কোনো ওয়ার্ড যদি তোমার আননোন থাকে তাহলে সেটা নোট করে রাখবা, পরে ক্লাসে প্রশ্ন করবা। ওকে, 30 থেকে 40 এর সাফিক্স প্রিফিক্স আমি পড়া দিলাম। ওকে, আর এটা স্ক্রিনশট করে নিছো, ঠিক আছে? এই পর্যন্ত ক্লাসটা আজকে থাকবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, এবং অবশ্যই অবশ্যই যেটা করবা, বাকিদেরকে ইনফর্ম করবা ক্লাসের ব্যাপারে, যে জুমে ক্লাস হচ্ছে, ওটা মিস করে ফেলতেছে, অবশ্যই একটু নিজের দায়িত্ব মনে করে এটা অন্যদেরকে ইনফর্ম করবা, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই। কোনো প্রশ্ন আছে তিথি, না স্যার। নিশি? না স্যার নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকো।